আচ্ছা, এইখানে হচ্ছে আর একটা ম্যাথ যেটা আমি করাইনি আর কি, বাট এই ম্যাথটা একটু কনসেপচুয়াল বা ইম্পর্টেন্ট, যেটি বলো তুমি। তো এখানে সিনারিওটা ফার্স্টে আমরা একটু বুঝি যে কি বলছে। এটাও সেম একটা পাহাড় এর মতো করে বা 45 ডিগ্রি কোণে একটা ভূমি অ্যালাইন করে আছে, এবং এ পয়েন্ট থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে যেটা বি পয়েন্টে যেয়ে পড়ছে, এবং শুরুতে তার বেগটা ছিল হচ্ছে 20 মিটার/সেকেন্ড বা নিক্ষেপণ বেগ যেটা আমরা বলি। আর এই যে পাহাড়, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে অ্যালাইন করে আছে, এবং আমি যেই কোণে মারছি সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবং আমার জানতে চাইছে হচ্ছে আর বা রেঞ্জটা কত বা এবি কত, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি ফার্স্ট আগে নিক্ষেপণ কোণটা লিখি, যে নিক্ষেপণ কোণটা কত। নিক্ষেপণ কোণ 45 প্লাস 60 কত হয়? 60, 70, 100, 105, 105 ডিগ্রি। এটা হচ্ছে আমার নিক্ষেপণ কোণ। এখন আমি পুরো জিনিসটাকে মানে এখানে দেখতে একটু মানে কি বলে একটু কঠিন লাগতেছে, বাট আমি পুরো জিনিসটাকে কিভাবে চিন্তা করবো, এইভাবে আমি পুরো জিনিসটাকে চিন্তা করবো। দেখো, এইভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু এই জিনিস খুব একটা কঠিন না। এই যে এইরকম ম্যাথ আমরা করে আসছি, ঠিক আছে। তো এই হলো অবস্থা। এবং এইখানে জি, আচ্ছা আগে ছবিটা আরেকবার রাখি। এইরকম অবস্থা, এবং এটা হচ্ছে ভি নট ইকুয়ালস টু 20 মিটার/সেকেন্ড। পুরো কোণটা হচ্ছে নিক্ষেপণ কোণ 105 ডিগ্রি। এবং ভি এর যদি আমরা দুইটা উপাংশ বের করি তাহলে একটা হবে হচ্ছে ভি নট কস 15 ডিগ্রি, আর একটা হচ্ছে ভি নট সাইন 15 ডিগ্রি। তো এই হচ্ছে অবস্থা। আর কি আমার হচ্ছে এ থেকে বি বা রেঞ্জটা জানতে চাচ্ছি, তাই না? এ থেকে বিটা হচ্ছে আমার কত, আমি আগে বের করি। এইখানে মানে এইটা নিয়ে কাজ করি, এরপরে এ থেকে বি রেঞ্জ আমার নিয়ে বের হবে। আমরা হচ্ছে পাশের একটা সূত্র জানি কিন্তু, y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার হোল স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার পাশের যে গতিপথ তার হচ্ছে সূত্র। এবং এখানে আমরা হচ্ছে সবকিছু বসাই, এক্স ট্যান 105 ডিগ্রি মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নটের মান হচ্ছে 20 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 15 ডিগ্রি। এই হচ্ছে আমার অবস্থা। এবং ওয়াই যেটা, ওয়াই এর মানটা কত আমি আর কি জানি না, বাট এখানে একটা জিনিস কিন্তু লেখা যায়। দেখো তো, এই চিত্রটা থেকে tan 45 ডিগ্রি মানে এ বি এই ও ত্রিভুজ থেকে লেখা যায় কিন্তু tan 45 ডিগ্রি ইকুয়ালস টু বিও ডিভাইডেড বাই এও। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর বিও কে তুমি বলতে পারো হচ্ছে ওয়াই, এও কে বলতে পারো হচ্ছে এক্স। কারণ এই প্রাসের ক্ষেত্রে কতটুকু ওয়াই এক্সিস বরাবর রিপ্লেসমেন্ট হয়েছে ওইটা কিন্তু ওবি, যেটাকে আমরা ওয়াই বলতে পারি, এবং এও এটাকে হচ্ছে আমরা এক্স বলতে পারি। তো এখন 1 ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, এটাকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এক্স এর মানটা তো আমাদের জানা নেই, তো আমরা এখানে কি করতে পারি একটু চিন্তা করি। দাঁড়াও, আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে ডিরেক্ট এক্স এর মানটা বের করতে পারি আর কি। আচ্ছা দেখো, ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লেখা যায়, তাই না? এখানে বের করছি ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে এখানেও আমরা কিন্তু এক্সটা লেখা যায়। ওয়াই এর জায়গায় জাস্ট এক্স লিখছি কেন? কারণ এই জায়গা থেকে দেখতেছি ওয়াই ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। তো এখন হচ্ছে তিন জায়গা থেকে এক্স আমি বাদ দিব, তাহলে 1 ইকুয়ালস টু tan 105 ডিগ্রি মাইনাস জি এক্স ডিভাইড বাই 2 ইন্টু 20 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 105 ডিগ্রি। তাহলে এইটাকে যদি করো তাহলে আসবে হচ্ছে জি এক্স ডিভাইড বাই 2 ইন্টু 20 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 105 ডিগ্রি ইকুয়ালস টু tan 105 ডিগ্রি মাইনাস 1। এখান থেকে যদি এক্স বের করতে চাও তাহলে হচ্ছে tan 105 ডিগ্রি মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 20 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 105 ডিগ্রি ডিভাইড বাই জি। তো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে tan 45 ডিগ্রি সরি tan 105 ডিগ্রি মাইনাস 1 ইন্টু 20 স্কোয়ার ইন্টু cos 105 স্কোয়ার ডিভাইড বাই 9.8। তো এইটার অ্যান্সারটা আসে হচ্ছে যাই আসুক, আসছে কিছু একটা অ্যান্সার আসে হচ্ছে -25.8765 এত মিটার। দেখো এক্স যেহেতু সরণ, তার মানে এক্স এর ভ্যালুটা এখানে নেগেটিভ আসতেই পারে, এটা কোনো সমস্যা না। এটা নেগেটিভ মানে কি বোঝাচ্ছে? নেগেটিভ মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার এইটা থেকে, আচ্ছা নেগেটিভ মানে কিছু বোঝাচ্ছে না, এখানে হচ্ছে আমি মান হচ্ছে আমার মতো করে দিচ্ছি আর কি, এই জন্য এখানে নেগেটিভ আসতেছে। তো তোমার এখানে তুমি ঠিক মতো মান দেওয়া থাকলে তারপর নেগেটিভ আসবে না। এক্স এবং ওয়াই যেহেতু সমান, তাহলে এটাকে হচ্ছে ওয়াই লিখতে পারি, যখন এইখান থেকে পাইছি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। তো এখন পরের পেজে যাবে, তাই না? আচ্ছা পরের পেজে যাওয়ার কোনো সুযোগ নেই, যেতে হবে। দেখো এখন এইখানে আমাকে আটটা দাঁত চাইছে, তাই না? আটটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ। এই যে এ বি এবং ও, এইটা হচ্ছে এইটা এক্স, এইটা ওয়াই, এবং এই এ বিটাই কিন্তু আর। দেখো রেঞ্জ শুরু হয়েছে এ পয়েন্ট থেকে এবং এসে সে হচ্ছে তার কি বলে তার পথটা শেষ করছে হচ্ছে বি পয়েন্টে, তার মানে এটা হচ্ছে আর। তাহলে আর ইকুয়ালস টু এইটা লেখা যায় না, আর ইকুয়ালস টু √1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান যেটা আসবে এটা বসাবা স্কোয়ার প্লাস ওয়াই এর মান তো এক্স এর মান সেম, এই জন্য এটা স্কোয়ার ইকুয়ালস টু এইটা। এখানে আমি উল্টোটা নাম দিছি, এই জন্য হচ্ছে আমার মাইনাস আসছে, বাট এটাই হচ্ছে যেটা আসবে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যদি বাজে বাজে বুঝে মানে বাজেভাবে বুঝাইছি তাহলে এটা একটু কষ্ট করে বুঝতে হবে তোমার আর কি।